এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকে রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকে রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। কার পথে? আওয়াজ চাই কণ্ঠ ছেড়ে, কার পথে? এই জীবন দিয়েছেন তিনি কে? শক্তি দিয়েছেন তিনি কে? হায়াত দিয়েছেন তিনি কে? সব কিছু আমার আল্লাহ দিয়েছেন। আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি সব কিছু কার জন্য হবে ভাই? আওয়াজ চাই কার জন্য হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কার জন্যে? আল্লাহ পাক আমার জীবন, আমার মরণ, আমার হায়াত সব কিছু দিনের জন্য, ইসলামের জন্য। রব কবুল করুন, সকলে বলেন আমিন। আজকের ঐতিহ্যবাহী দিনী সংগঠন, সামাজিক সংগঠন দাওয়াতুল ইসলাম পরিষদ নবীগঞ্জের উদ্যোগে 11তম বার্ষিক তাফসিল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের আমার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসলিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরো নৌজওয়ান ভাই, সরেতাজ ওলামায়ে কেরাম, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে আজকের আশা এবং বসাকে নাজাতের উশিলা হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, বৃহত্তর সিলেট তথা নবীগঞ্জের কৃতি সন্তান, বিশেষ করে আমার একজন মুরব্বী, শ্রদ্ধা বড় ভাই, সকলে পরিচিত মত হযরত মাওলানা নুরুল হক সাহেব নবীগঞ্জি হুজুর সার গর্ব আলোচনা করেছেন। জীবন পরিচালনার জন্যে এই আলোচনাই আমাদের জন্য যথেষ্ট। তারপরেও যেহেতু আমি গুনাহগারকে, আমার কোনো ইলমও নাই, আমলও নাই, আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, যার ধরুন এই মসনদে আমার কোনো যোগ্যতা নেই বসার, কিন্তু আল্লাহ পাক কবুল করেছেন বিধায় এখানে বসেছি। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা বাহির করেন যেন আমার এবং আপনার সকলের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হয়। আল্লাহ তৌফিকটুকু দান করেন, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে কারিমার এক অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একানা হাদিস শরীফ পাঠ করেছি। কোরআন এবং হাদিস কানাকে সামনে নিয়ে ইনশাআল্লাহ কিছু সময় আলোচনা করার চেষ্টা করব। এই মুজাকারাকে আল্লাহ যেন কবুল করে নেন, আবারও বলেন আমিন। আমাদের পরিবারের শান্তি নাই, সমাজের শান্তি নাই, হাটে বাজারে শান্তি নাই, রাষ্ট্রের শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। কথা বলেন ঠিক না বেঠিক?
কোথাও শান্তি পাওয়া যায় না, অথচ আমার আল্লাহ যেই জায়গায় শান্তি রেখেছেন সেই জায়গাতে আমরা এখনো যেতে পারিনি। কথা কোন ঠিক না ঠিক? আজকে আমাদের মধ্যে ভেদাভেদ, অনৈক্য, মতবিরোধ থাকার কারণে আমরা মুসলমানরা ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, আত্মীয়র সাথে সম্পর্ক নাই, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই। আওয়াজ দেন ঠিক না ঠিক? তার একটাই কারণ, সেটা হলো হতে পারে আমার ভিতরে অহংকার আছে, হতে পারে আমার ভিতরে হিংসা আছে। 2 নম্বর যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা কোরআন এবং সুন্নাহ থেকে অনেক পিছনে চলে গেছি। কথা কোন ঠিক না ঠিক? যার কারণে আজকে আমার পরিবার, আমার সমাজ, আমার দেশে আজকে অনৈক্য ভরা, শান্তি নেই। আমরা ঐক্য চাই, আমরা এক প্ল্যাটফর্মে থাকতে চাই, কিন্তু আমার আল্লাহ যেই প্ল্যাটফর্ম দিয়েছেন ঐক্য করার, সেই প্ল্যাটফর্মে আমরা যাই না। তার একটাই কারণ, হতে পারে আমার ভিতরে অহংকার নতুবা হিংসা। আওয়াজ দেন ঠিক না বেটি? ঐক্য আমার সুবিধা মতন আমরা করতে চাই। বলবেন হুজুর আপনি কি বুঝেন? আসলে আমি কি বুঝি? আমি কিছু বুঝি না, শুধু একটা বুঝি, যেই ঐক্যর প্ল্যাটফর্ম আমার আল্লাহ শিখিয়েছেন, সেই ঐক্যের প্ল্যাটফর্ম ছাড়া পৃথিবীর মুখে কোন মুখ দিয়ে ঐক্য গঠন করা মুসলমানের পক্ষে সম্ভব হবে না। আওয়াজ চাই ঠিক না বেটি? আমরা যাকে ঐক্য নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা, সেটা ভুলে গেছি। আমার আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন তোমরা আমার রশ্মিকে মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, এই রশ্মি থেকে তোমরা সরে যেও না, পৃথক হইও না। আল্লাহ তার রশ্মির কথা বলেছেন। আমরা যেই রশ্মি আমাদের সামনে আল্লাহ ঘোষণা করেছেন আছে, তাফসীর কারকরা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এই রশ্মির নাম হলো আল কোরআন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনকে ধরো, কোরআন থেকে পৃথক হয়ে যেও না। রাসূল বলছেন আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যেতেছি, একটা হলো কোরআন, আরেকটা হলো রাসূলের সুন্নাহ। যদি কোরআন এবং রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারো মুসলমান, এই পৃথিবীর বুকে কোনো শক্তি নাই মুসলমানদেরকে পরাজিত করার। আওয়াজ চাই ঠিক না বেঠে? কিন্তু কোরআন আমার ব্যক্তিগত জীবনে নাই, সুন্নাহ আমার ব্যক্তিগত জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই, বিচারে নাই, ব্যবসায় নাই, কাজে নাই, চাকরিতে নাই, রাষ্ট্রীয় কার্যে কোরআন এবং সুন্নাহ নাই। পদে পদে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। আওয়াজ দেন ঠিক না বেটি? এই কোরআনকে ধরতে হবে। কোরআন ছাড়া শান্তির আশা করা যায় না। আপনি আমি যতই কথা বলি না কেন, যতই ঐক্যের স্লোগান দেই না কেন, এই ঐক্যের স্লোগান কোরআন এবং সুন্নাহ ছাড়া সম্ভব হবে। আমরা বর্তমানে আছি দুনিয়ায়। এই আয়াতের মর্মটা বুঝতে গেলে একটা উদাহরণ আমি আপনাদেরকে দেব। দুনিয়ার হাইসিয়ত, একজন মানুষ যদি কুয়ার মধ্যে পড়ে, কুয়া চিনেননি আপনারা? কথা বলেন বাবা, চিনেন? এখন কুয়া পাবেন না, আপনি কূপ পাবেন না। আগেকার যুগে পানি নেওয়ার জন্য কুয়া ছিল, ওইখান থেকে পানি ওঠাতো, এরপরে মানুষ পানি নিত। এই উন্নত জেনারেশনে এখনো কুয়া আমাদের সচরাচর দেখা যায় না, পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝে দেখা যায়। একটা কুয়ার ভিতরে কোনো মানুষ যদি পড়ে যায়, এই কুয়া থেকে এই মানুষকে উদ্ধার করার দরকার আছে না? কথা বলেন। একজন মানুষ যদি একটা কুয়ার ভিতরে পড়ে যায়, এই মানুষকে উদ্ধার করতে হলে প্রাথমিক অবস্থা 4টা জিনিসের দরকার হয়। কয়টা জিনিস? আরো জোরে কোন? 4টা। 1 নম্বর হইল একজন উপরে থাকতে হবে। 2 নম্বর হইল উপর থেকে একটা রশ্মি দিতে হবে। 3 নম্বর হলো এই রশ্মিটা মজবুত হতে হবে, দুর্বল হলে আবার হবে। কারণ উপরে যিনি আছেন রশ্মি দিলেন, আপনি নিচে আছেন, নিচ থেকে ধরলেন, এই রশ্মি দিয়ে যদি টান দেয় অর্ধেক পথে আইসা আবার জাগায়। কথা কোন ঠিক না? একজন উপরে থাকতে হবে। 2 নম্বর হলো উপর থেকে একটা রশ্মি দিতে হবে। 3 নম্বর যেই কাজ হলো এই রশ্মি মজবুত হতে হবে। 4র্থ নম্বর যে কাজটা হইল রশ্মিকে যিনি নিচে পড়ে গেছেন এই রশ্মির মাঝে ধরতেই হবে। উপর থেকে একজন আছে, রশ্মি দিল, রশ্মিটা মজবুত, উপর থেকে টান দিল, কিন্তু আপনি নিচ থেকে রশ্মিটা ধরলেন না, কুয়া থেকে ওঠা সম্ভব? কথা বলেন বাবা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমান, হে দুনিয়ার মানব জাতি শোনো, তোমরা ছিলে জান্নাতে, তোমাদের বাড়ি ছিল জান্নাত, তোমাদের ঠিকানা ছিল জান্নাত, তোমাদের অবস্থান ছিল জান্নাত। কারণ তোমার বাবা তোমার মা তারা যেহেতু জান্নাতে ছিল, যে কোনো একটা কারণে ওই জান্নাত থেকে দুনিয়াতে চলে আসছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পদস্খলনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত থেকে আমার আল্লাহ দুনিয়ার জগতে পাঠাই দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়া নামক একটা জায়গায় পৌঁছায় দিলেন, পাঠায় দিলেন। হে মুসলমান, এবার উদাহরণটা যদি বুঝে থাকেন একটু মনোযোগ এদিকে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষ তো জান্নাতে ছিল, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু জান্নাতি, ওনার সন্তান পৃথিবীতে যাচ্ছে তারা সকলেই তো জান্নাতি। কথা বল ঠিক না ঠিক? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা, তারা যেহেতু জান্নাতে ছিলেন, আমরা তো জান্নাতে সন্তান, কিন্তু একটা পদস্খলনের কারণে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এবার প্রশ্ন হইল, এই দুনিয়া থেকে জান্নাতে যাওয়া লাগবে কি লাগবে না? আওয়াজটাই লাগবে কি লাগবে না? এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ উপরে ভূমিকায় থাকবো, আমি আল্লাহ উপরে আছি, উপরে ভূমিকায় থাকবো। আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়া থেকে উঠতে গেলে, জান্নাতে যেতে হলে একটা রশ্মির দরকার। আমার আল্লাহ বলেন, এই রশ্মি আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। আল্লাহ বলেন, আমার রশ্মির নাম হলো আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে টান কিভাবে দিব? আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মরণ দিয়ে টান দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ বলেন, উপরের ভূমিকায় আমি আছি। 2 নম্বর, আমি রশ্মি দিলাম, এই রশ্মি মজবুত, দুর্বল কোনো রশ্মি নয়। কারণ কুয়া থেকে উঠতে গেলে রশ্মি যদি দুর্বল হয় ছিঁড়ার সম্ভাবনা আছে। আল্লাহ বলেন, আমার রশ্মির মধ্যে কোনো দুর্বলতা নাই, আমার রশ্মির মধ্যে কোনো দুর্বলতার কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রশ্মি, আমার কোরআন, যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কোরআন, এমন একটা রশ্মি আমি আল্লাহ দিলাম। এই রশ্মির ভিতরে, এই কোরআনের ভিতরে সন্দেহ নাই, সন্দেহ তো নাই, ভুল তো নাই, ভুল নাই, ভুলের কোনো সন্দেহের অবকাশ। তাইলে এই কোরআন আমাদের সামনে আছে না নাই? আর জোরা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শোনো, আমি আল্লাহ উপরে ভূমিকে আছি, আমি আল্লাহ উপরে থেকে টান দিব, অর্থাৎ তোমাদেরকে মরণ দিব। 3 নম্বর বিষয়, আমি আল্লাহ তোমাদেরকে রশ্মি দিলাম, এই রশ্মিটাকে মজবুত করে ধরো। এবার আসুন, আল্লাহ বলেন, আমি 3টা ভূমিকা পালন করব, তোমাদের শুধুমাত্র একটা ভূমিকায় থাকতে হবে, সেটা হলো কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনকে আমলে নিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আপনি পড়ুন, আপনার উম্মতদেরকে বলুন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস
الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআন ধরলে কি লাভ কোরআন ধরলে কি ফায়দা হবে কি লাভ হবে সমাজের মধ্যে অশান্তি আছে না নাই সমাজের ভিতরে অশ্লীলতা আছে না নাই সমাজের ভিতরে গর্হিত কাজ আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমাজ থেকে অশ্লীলতা গর্হিত কাজ যদি দূরীভূত করতে হয় আমার হাবিবকে আমার আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওগো আমার হাবিব আপনি কোরআন পড়ুন কোরআন থেকে তেলাওয়াত করুন আপনার উম্মতদেরকে কোরআন পড়ান কোরআন শিক্ষা দেন কোরআন থেকে গবেষণা করার জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য বলেন 2 নম্বর বিষয় আমার আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো সমাজে যদি কোরআন তেলাওয়াত বেড়ে যায় সমাজে যদি নামাজ কায়েম হয়ে যায় আমার আল্লাহ বলেন সমাজে অশ্লীলতা থাকবে না সমাজে গর্হিত কাজ থাকবে না তাইলে এখান থেকে একটা আওয়াজ শুনতে চাই সমাজ যদি শান্তির সমাজে বানাতে হয় কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই আওয়াজ চাই আছে না নাই আজকে আমাদের দেশে আমাদের সমাজে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করতেছে এ মুসলমানেরা কোরআন এবং ইসলামের জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত আছি কোরআনের অপমাননা মুসলমান সহ্য করতে পারি না ঠিক না ঠিক জুড়ে বলে যেই জাতি মাথা উঁচু করে শিখেছে জাতিকে থামানো যাবে না ঠিক না বেটা জোরে বলে মুসলমান আমরা আমাদের নিজের ঐতিহ্য ভুলে গেছি মুসলমান আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি মুসলমান আমরা আমাদের ইসলাম এবং কোরআন থেকে অনেক পিছনে চলে গেছি মাথা উঁচু করে দাঁড়াতে হবে কোরআন এবং সুন্নাহ ছাড়া সম্ভব হবে না ঠিক না বেটা জোরে বলেন মাথা তোলো আওয়াজ উঠাও যুগ দাও মাথা তোলো আওয়াজ উঠাও যুগ দাও মাথা তোলো আওয়াজ উঠাও যুগ দাও বদলে যাও বদলে দাও বদলে যাও বদলে দাও নাস্তিকতার স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও অশ্লীলতার স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে ঠিক না ঠিক যারা আগে পর্দা করে চলতো সারাক্ষণ তারাও আজি নগ্ন দেহ করছে প্রদর্শন মায়ের জাতি বদলে গিয়ে হয়েছে পুরুষ জাত শাড়ি কাপড় ছেড়ে দিয়ে পড়ছে যে পেনশন এত বদলানো নয় অশ্লীলতার চলছে আয়োজন বদলে যাও বদলে দাও বদলে যাও বদলে দাও নাস্তিকতার স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও নাস্তিকতার স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে মূর্খরা সব বদলে গিয়ে হয়েছে যে নেতা গোটা সমাজ চলছে আজি মেনে তাদের কথা আসেনি না নাই কথা বলেন মূর্খরা সব বদলে গিয়ে হয়েছে যে নেতা গোটা সমাজ চলছে আজি মেনে তাদের কথা কলিতে কলম ভাঙে এমন নেতাও আছে পার্লামেন্টে বসে বসে বড় গলায় কাশে
যদি স্বাধীন দেশে মূর্খতা দেখতে সবাই চাও, বদলে যাও বদলে দাও, বদলে যাও বদলে দাও, নাস্তিকতার স্লোগান ছেড়ে আজ জীবনকে বদলাও। সব কিছু বদলাতে পারে কোনো ব্যাপার নয়, মহাগ্রন্থ কোরআন সে তো বদলে যাওয়ার নয়। আমার সাই নবীগঞ্জের মুসলমানরা ঠিক না ঠিক? সব কিছু বদলাতে পারে কোনো ব্যাপার নয়, মহাগ্রন্থ কোরআন সে তো বদলে যাওয়ার নয়। তাই কোরআনের শীতলতায় চলে এসো ভাই, কোরআন ছাড়া মুক্তির পথ অন্য কোথাও নাই। যদি শান্তি পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, বদলে যাও বদলে দাও, বদলে যাও বদলে দাও, কোরআন হাদিসের পথে চলে আজ জীবনকে বদলাও। কোরআন হাদিসের পথে চলে আজ জীবনকে বদলাও। কোরআন হাদিসের পথে চলে জীবনটা পরিবর্তন করতে চাই কি চাই না? আর জুড়ে বলেন। অল্প সময়ে অনেক দীর্ঘ আলোচনা, মূল কথা হলো আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন আমার রশ্মিকে মজবুত করে ধরো, কোরআনকে মজবুত করে ধরো, কোরআন থেকে পৃথক হয়ে যেও না, তাইলে শান্তি পথ একটাই, সেটা হলো কোরআন এবং হাদিসের পথ। আল্লাহ পাক আমাকে আপনাকে কোরআন এবং হাদিসের পথে চলে জীবনকে পরিবর্তনের জন্য আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন।